আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে এমন একটা দিন, মনে করো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে এত কাজের চাপ এসে পড়েছে, আর সব একটা দিনেই, মানে একটা দিনের মধ্যেই অনেকগুলো কাজের চাপ এসেছে আমার উপরে, আমার হাজব্যান্ডের উপরে। তো সকাল সকালই শুরু করে দিয়েছি, কি করব, কারণ যেহেতু অনেক দূরে যেতে হবে, তো সকাল সকাল বেরিয়ে গেছি বাসা থেকে। সকালে আজকে নাস্তাও করিনি, খুব খারাপ লাগছিল শরীর, তারপরেও কি করব, বের হয়ে গেছি কাজের জন্য। প্রথমে যাব হচ্ছে আমার গ্রামের বাড়ি, ঠিক আছে। আমার গ্রামের বাড়ি অনেক কাজ ছিল, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবুও যতটুকু সম্ভব বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কী বা শেয়ার করব বলো তো, সারাটা দিনই ছিলাম আমি গাড়িতে বসেই তোমাদের সাথে যতটুকু সম্ভব হয়েছে শেয়ার করার চেষ্টা করেছি। তো কি কাজ করতে গিয়েছি সেটা হচ্ছে মায়ের কাছে। মা চলে গেছিলো, মাকে বলেছিলাম আসার জন্য। প্রথম কাজ ছিল আমার এটা, যে মা তুমি আমার সাথে রমজানটা করবে আর ঈদটা করবে, তারপর হচ্ছে তুমি বাড়িতে আসবে। মাকে আনতে গিয়েছিলাম, তো মা আসেনি এই কারণে, মা বলছে আমি এতদিন তোর বাসায় ছিলাম, আর আমি গ্রাম ছেড়ে যদি এতদিন তোর বাসায় পড়ে থাকি তাহলে আমার ঘর বাড়ি হচ্ছে নষ্ট হয়, যেহেতু মাটির ঘর, মানে মাটির ঘর বলতে টিনের হচ্ছে চারপাশে, আর নিচে হচ্ছে মাটির। তো আমি বাড়িটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ভুলে গেছিলাম। যখন আমি বাড়িতে ঢুকেছি তখন ফোনটা আমার ব্যাগে ছিল, তো সম্ভব হয়ে ওঠেনি আমাদের পুরো বাড়ি তোমাদের সাথে শেয়ার করার মতো, আমি পারিনি, ঠিক আছে। তো সবাই আমাকে ক্ষমা করে দিবে, আমি তোমাকে বা তোমাদেরকে আমাদের বাড়িটা শেয়ার করতে পারিনি। আমার এটা ভুল হয়েছে, আমার পুরো বাড়িটা তোমাদের সাথে শেয়ার করার দরকার ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে পারিনি, তো কি হয়েছে অন্য আরেকদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব। তো দেখো আমাদের গ্রাম যাচ্ছি, তো এটা কোন ব্রিজ কে বলতে পারবে বলো তো? যদি কেউ চিনে থাকো যে এটা কোন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই আমার কমেন্টে বলে যাবে। আমার মনে হয় ওপারের মানুষগুলো অবশ্যই চিনতে পারবে যে এটা কোন ব্রিজ, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথে যতটুকু সম্ভব হয়েছে বন্ধু আমি শেয়ার করেছি। আর ওখান থেকে আসার পর আমাদের গ্রামে হচ্ছে সকালে গেলে বিকালে আসতে পারবো, বা এর মধ্যে তুমি অনেকবার যাইতে আসতে পারবা, বেশি দূরে না আমাদের গ্রাম, ঠিক আছে। তো বিকালে কাজ হচ্ছে ননাসের একটা সুকেস, একটা ওভেন রেক কিনবে, সেটার জন্য আমাকে যেতে হবে। আর হচ্ছে মোবাইল কিনবে, তার জন্য তার সাথে আমাদেরকে যেতে হবে। তো সকালের এই কাজটা সেরে হচ্ছে বিকালে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, আর ওইখান থেকে আসার পর আবার ননাসকে নিয়ে বেরোবো মার্কেটে। প্রথমত তার হচ্ছে একটা সুকেস আর হচ্ছে একটা ওভেন রেক কিনবে, সেটা কিনে ভ্যানে চড়িয়ে দেব। আর তারপরে হচ্ছে আমরা বাইতুল ভিউতে যাব ফোন কেনার জন্য, আমার ননাসের জন্য। ওনার ফোনটা হচ্ছে কিছুদিন যাবৎ নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে বলতে প্রথমে হচ্ছে স্পিকার চলে গিয়েছিল, এখন হচ্ছে ফোনের যে টাচ ওটা হচ্ছে আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে, মানে কিছু দেখা যাচ্ছে না। তো এই যুগে তো ফোন ছাড়া চলা অসম্ভব, তাছাড়া আমার ননাসের বেশিরভাগ ব্যাংক ডকুমেন্টসগুলো তার ফোনেই থাকে, তো এই জন্য তাড়াহুড়ো করেই তাকে ফোন কিনতে হবে। তো আমাকে আর তার ভাইকে নিয়ে যাবে ফোন কেনার জন্য, বলতেছে তোমরা ফোন চেনো, আমি ওইভাবে চিনে কিনতে পারবো না। তো মার বাড়িতে যেহেতু যাচ্ছি ফল নিয়ে যেতে হবে, তো ফল কিনছিলাম। এমনি ভিডিওটা আজকে খুব বড় হয়ে গেছে, তাই খুব অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, ঠিক আছে বন্ধুরা। তোমরা কেউ কিছু মনে করবে না ইনশাআল্লাহ। আমি যেহেতু আমাদের বা আমার লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করছি, বা আমার লাইফের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আস্তে আস্তে। যেহেতু আজকে আমি আমাদের গ্রামের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভুলে গেছিলাম, আসলে সত্যি কথা ভুল হয়ে গেছে আমার।
তো অন্য আরেকদিন অবশ্যই শেয়ার করে দেব, কারণ আমি আমার লাইফস্টাইলগুলোই তোমাদের মাঝে তুলে ধরি। আমি কবে কি করছি, কবে কি করব, বা আমি কিভাবে আমার দিনগুলো কাটাই, এগুলোই হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো অবশ্যই আমি আমার বাড়িটাও তোমাদের সাথে একদিন শেয়ার করে দিব, ঠিক আছে। আমি অত বড় লোক নই যে তোমাদের সাথে আমি কি বলবো, ওই যে বলবো আমার এই আছে, আমার ওই আছে, আমার বাড়িতে বিল্ডিং করা আছে। না, আমি অত বড় লোক নই, ঠিক আছে। আমার অত চাটামি ছাড়ারও দরকার নেই। আর বন্ধুরা দেখো, এখানে ট্রাকে ট্রাকে হচ্ছে আলু, ঠিক আছে, এগুলো সব কোল্ড স্টোরে রাখছে। এগুলো কোল্ড স্টোরে রেখে দেবে, আস্তে আস্তে এগুলো বিক্রি করবে। আর এত আলু, মানে আমি গ্রামে এসেছে, মানে আলুর গাড়ি দেখতে দেখতে আমার মাথা গরম হয়ে গেছে। আর বিলে তাকাই, চকে তাকাই, ওইখানেও আলুর বস্তা করে রেখেছে। এগুলো হচ্ছে সব কোলেস্ট্রল করে রাখবে, তারপর আস্তে আস্তে বিক্রি করবে। কোলেস্ট্রলটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কীরকম, কিন্তু এখানে অনেক পুরুষ মানুষ ছিল, তো আমি এই জন্য ভিডিও করিনি। যাই হোক, এখন হচ্ছে মা যেহেতু আসেনি, মা বলে দিয়েছে আমি এখন যাব না, যদিও যাই ঈদের আগে, নইলে ঈদের পরে যাব, এখন আর আমি ঢাকা যাব না। তো কী করব বন্ধুরা, মা আসলো না, তাই হচ্ছে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি মার বাসায়। মার সাথে আধা ঘন্টা মাকে টাইম দিতে পারিনি, কারণ যেহেতু আজকে অনেকগুলো কাজ একসাথে পড়েছে। আর তাছাড়া বাসায় গিয়ে আমাকে বাজারও করতে হবে, কারণ তোমাদের ভাইয়া সময় পায়নি। আমি রমজানের বাজার কিছুই করতে পারিনি এখনও, তো বাসায় যাওয়ার পর বাজারও করতে হবে। তো দেখো আজকে একটা দিনে কতগুলো কাজ আমার মাথার উপরে, বুঝতে পেরেছো তোমরা। এক হচ্ছে গ্রামের বাড়ি গেছি, ওখান থেকে আস্তে আস্তে টাইম লেগে যাবে। এসে রনাসকে নিয়ে যাব জিনিস কেনার জন্য, ওইখানে টাইম যাবে। তারপরে যাব ফোন কিনতে বাইতুল ভিউতে, সেখানে টাইম ওয়েস্ট হবে। ওইখান থেকে আস্তে আস্তে রাত কয়টা বাজবে জানি না। তারপরে এসে আবার বাসার বাজারগুলো আমাকে অবশ্যই সারতে হবে, নইলেই হবে না। কারণ পরের দিন থেকে তোমাদের ভাইয়ার ফুল ডিউটি শুরু হয়ে যাবে ঈদের আগে। আর একটা দিন দম ফালানোর টাইম তার নাই, বা একটা সেকেন্ডও সে দম ফালাইতে পারবে না। তো কী করব, আমাকে এখন আজকের একটা দিনেই যেহেতু সব কাজ পড়েছে, আমাকে করতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, ঠিক আছে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে সব ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই তো চলে এসেছি ঘরের জিনিসপত্র কেনার জন্য। সামনে যেহেতু ঈদ, কিছু কিছু জিনিস আমার ননাস কিনছে তার ঘর সাজানোর জন্য। তো বললামই তো, একটা সুকেস আর হচ্ছে একটা ওভেন র্যাক কিনবে। তো উপরে গিয়েছিলাম ওভেন র্যাক দেখার জন্য, নিচে একটা সুকেস পছন্দ হয়েছে, কিন্তু ওভেন র্যাক যেটা সেটা পছন্দ হয়নি, তাই উপরে চলে আসছি ওভেন র্যাক দেখার জন্য। আর আমার হাজব্যান্ড হচ্ছে 3 সিটের একটা সোফার সেট পছন্দ করেছে, বলেছে এই ঈদে কিনবে। তো আমি বলেছি ঈদে আমি কোনো সোফার সেট কিনবো না, আমাকে একটা ফোন কিনে দিতে হবে। আমিও একটা ফোন নেব নতুন, কারণ আমি যেটা দিয়ে ভিডিও করি এটাতে হচ্ছে ভিডিও করা সুন্দর হয় কি না আমি জানি না, তবে যতটুকু হয় আমার কাছে মনে হয় খুব ভালো হয়। একেবারে খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়, কিন্তু যাও হয় চলে। কিন্তু এটার হচ্ছে স্টোরেজ খুব কম, যার কারণে আমি ভিডিও করে রাখতে পারি না, অনেক ঝামেলা হয়ে যাচ্ছে আমার জন্য। যেহেতু আমি ইউটিউবে কাজ করব, তো আমার একটা ভালো ফোন খুবই দরকার। তো আমি ওকে বলছিলাম আমি কোনো সোফার সেট অবশ্যই কিনবো না, আমি হচ্ছে আমার জন্য একটা ফোন কিনবো। তো ও বললো ঠিক আছে, ঈদে তোমাকে আর আমার শাশুড়িকেও একটা ফোন কিনে দিবে। তো ঈদে আমাকে আর আমার শাশুড়িকে একটা ফোন দিবে, দুইজনকে দুইটা ফোন আমার হাজব্যান্ড কিনে দেবে ঈদে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের সাথে আমি তখন শেয়ার করে নেব। আর এই তো এখন দেখো আমরা বাইতুল ভিউতে চলে এসেছি। আমরা সবসময় সবগুলো ফোন বাইতুল ভিউ থেকেই কিনি, কারণ এখান থেকে ফোন কিনলে ফোনগুলো ভালো হয়। তাছাড়া ওনারা অনেক ভালো আচরণ করে, অনেক ভালো গ্যারান্টিও দেয়। যাই হোক, যে যেখান থেকেই ফোন কিনুক না কেন আমার তাতে কিছু আসে যায় না, আমি সবসময় বাইতুল ভিউ থেকে ফোন কিনি। এর আগের যে 2টা ফোন আমি কিনেছি সেগুলো আমি বাইতুল ভিউ থেকে কিনেছিলাম। তো যাই হোক,
ফোন কিনে ননাসকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই তো দেখো তোমার ভাইয়া আর আমি বাজারে গিয়ে শুকনা বাজারগুলো করে আমাকে রিক্সা দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। আর সে হচ্ছে মাছ মাংস যা যা লাগে সেগুলো নিয়ে রাত্রে বাড়িতে আসবে। তো আমি শুকনা বাজারগুলো নিয়ে এসেছি, তাই তোমাদের সাথে শুকনা বাজারগুলোই শেয়ার করেছি। যদি ওগুলো আমি শেয়ার করতে পারতাম অবশ্যই শেয়ার করতাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তোমরা কেউ কিছু মনে করবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া রেখো। রমজান মোবারক সবাইকে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।